হ্যাবিটস ক্যান মেক ইউ, হ্যাবিটস ক্যান ব্রেক ইউ। অর্থাৎ অভ্যাস হলো এমন একটি মূল্যবান সম্পদ যেটা আমাদের জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, আবার আমাদের জীবনকে ধ্বংসও করে দিতে পারে। বন্ধুরা, আমরা বিভিন্ন ভিডিওতে বা পত্রপত্রিকাতে সফল মানুষদের অভ্যাসগুলো সম্পর্কে আলোচনা করতে দেখি। সেক্ষেত্রে অসফল মানুষদের সফল না হওয়ার পিছনে কোন কোন অভ্যাস দায়ী থাকে তা নিয়ে তেমন আলোচনা হয় না। তাই আজ আমরা আলোচনা করব অসফল ব্যক্তিরা কোন 6টি খারাপ অভ্যাসের জন্য সফলতা পান না তা নিয়ে। ভিডিওটি আপনি দেখছেন, তার মানে আমি ধরে নিতে পারি আপনার মধ্যে সফল হওয়ার প্রবল ইচ্ছা রয়েছে, কিন্তু কোনো অজানা কারণে আজও সফল হতে পারেননি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চিহ্নিত করুন এই 6টি খারাপ অভ্যাসের মধ্যে কোনটি কোনটি আপনার মধ্যে আছে এবং সেগুলো পরিবর্তন করে আপনিও সফল হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তারা কখনো কল্পনাও করেনি যে তারা ধনী হতে পারবে। আসলে আমাদের মানসিকতাই এমন হয়, কারণ ছোটবেলা থেকেই আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বেশি টাকা পয়সা ভালো নয়, বড় স্বপ্ন দেখা উচিত নয়, ক্ষমতা অনুযায়ী স্বপ্ন দেখা উচিত। আর এসব কারণেই আমাদের মধ্যে টাকা পয়সা নিয়ে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে যায়। তারা সারা জীবন টাকা পয়সার অভাবে খারাপ অবস্থার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে, তা সত্ত্বেও টাকাকে খারাপ জিনিস ভাবে। কি আজব এ দুনিয়া! এই মানুষগুলো সামান্য টাকার জন্য দিনে 10 ঘন্টা কঠোর পরিশ্রম করবে, তা সত্ত্বেও টাকাকে খারাপ বলবে। তারা বলবে বেশি টাকা ভালো নয়, টাকায় সমস্ত সমস্যার মূল কারণ। যদি আপনাকে কেউ এমন বলে যে বেশি টাকা ভালো নয়, তাহলে তাকে জিজ্ঞাসা করবেন বিষয়টা যদি তাই হয় তাহলে সামান্য টাকার জন্য সে এত পরিশ্রম কেন করে, সকাল থেকে রাত পর্যন্ত কেন চাকরি করে? যদি তাদের বাবা মা বা সন্তানরা অসুস্থ হয়, তাহলে কি সরকারি হসপিটালে ধাক্কা খেতে পছন্দ করবে, নাকি সবচেয়ে ভালো জায়গায় চিকিৎসা করবে? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, সফল হওয়ার প্রধান ইন্ডিকেটর কি টাকা পয়সা? উত্তরে আমি বলবো অবশ্যই না, কিন্তু টাকা পয়সা আপনাকে ওই সমস্ত জিনিস দিতে পারে যা আপনাকে সফল হতে বিশেষভাবে সাহায্য করবে। প্রোক্রাস্টিনেশন, ঢিলেমি করা। অধিকাংশ মানুষ বেশি বেশি বলেন, যেমন আমি এটা করব, আমি ওটা করব, আমি এটা পারি, ওটা পারি, কিন্তু তারা বাস্তবে ওটা করেন না, শুধুমাত্র ভাবতে থাকেন, প্রোক্রাস্টিনেট করতে থাকেন। অ্যাকচুয়ালি ওটা নিয়ে তারা কোনো প্ল্যান করে না বা কোনো সিদ্ধান্ত নেয় না, বাস শুধুমাত্র ফাঁকা বকতে থাকেন। তো শুধুমাত্র চিন্তা করলে হবে না বা মুখে বললেও কোনো লাভ হবে না, আসলে ওটা আপনাকে করতে হবে। আবার শুধুমাত্র প্ল্যান থাকলেও কোনো লাভ হবে না, ওটা আপনাকে এক্সিকিউট করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। একটা সময় ছিল যখন আমিও অনেক কিছু ভাবতাম এবং শুধুই ভাবতাম একদিন অনেক কিছু করব, কিন্তু শুরু করা হয়ে উঠতো না। নানা কারণে ঢিলেমি করতাম, টিভি দেখতাম, গেম খেলতাম অথবা অযথা সময় নষ্ট করতাম। ভাবতাম একদিন আপনা টাইম আয়েগা, কিন্তু সেই টাইমটা আসছিল না। যাই হোক, একদিন এসব ভাবতে ভাবতেই 2 বছর আগে ইউটিউব শুরু করি, আর আজ 23 লক্ষ সাবস্ক্রাইবারের এক বিরাট পরিবার তৈরি হয়েছে। এখানে আমি আপনাকে যেটা বলতে চেয়েছি তা হলো শুধুমাত্র ভাবতে থাকলে হবে না, শুরু করতে হবে। আর শুরু করলেই বিভিন্ন রাস্তা আপনার সামনে খুলে যাবে। তাই আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আর ঢিলেমি নয়, এবার শুরু করুন। তারা শেখা বন্ধ করে দেয়। যদি তাদের কেউ নতুন কিছু বলে তাহলে তারা এমনভাবে তাকায়, এমন অ্যাটিটিউড নেয়, মনে হয় সে সব জানে। তারা মনে করে কোনো কিছু না জানা মহাপাপ, এতে তাদের মিছে স্মার্টনেস নষ্ট হবে। কিন্তু বন্ধুরা, এমনটা নয়। একটা মানুষের পক্ষে সমস্ত ধরনের জ্ঞান থাকা সম্ভব নয়। আমরা অনেকেই মনে করি আমি অনেক পড়াশুনো করেছি, আমার অনেক বড় বড় ডিগ্রি আছে, আমি সব জানি। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের নিজেদের আপডেট করা প্রয়োজন, নিত্যানতুন জ্ঞানে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। খোঁজ নিলে জানতে পারবেন বিল গেটস, ওয়ারেন বাফেট তারা এখনও প্রতিদিনই বই পড়েন নিজেকে আপডেট রাখার জন্য। সুতরাং সফল হওয়ার জন্য শেখা বন্ধ করলে চলবে না। চতুর্থ অভ্যাস যেটা আপনাকে কখনো সফল হতে দেবে না তা হলো টিভি দেখা। আপনি যে কোনো সফল ব্যক্তিকে দেখুন, তারা কখনো অযথা টিভির সামনে বসে থাকেন না, বরং তারা নতুন কিছু করার জন্য লেগে থাকেন অথবা নতুন কিছু শিখতে থাকেন। সফল ব্যক্তিরা যদি টিভি দেখেন তাহলে তাদের টার্গেট ফিক্সড হয়, নির্দিষ্ট কোনো সিনেমা বা নির্দিষ্ট খবর অথবা কাজের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় দেখেন এবং তারপর টিভি বন্ধ করে দেন। কিন্তু অসফল ব্যক্তিরা যাতে কাজ করতে না হয় তার জন্য টিভি দেখে। টিভি দেখার জন্য তারা বাহানা করে, বলে সারাদিন অফিস করে আমি ক্লান্ত, অথবা একটানা 4 দিন কাজ করে আর ভালো লাগছে না, আজ টিভি দেখব, অথবা কোনো কাজ নেই পড়াশুনো, তাই আজ সারাদিন কমেডি দেখব। এই বাহানা করে ঘন্টার পর ঘন্টা কোথা দিয়ে চলে যায় তারা টেরও পায় না। তাই আজ থেকে অযথা টিভি দেখা বন্ধ করে নিজের প্রয়োজনে নিজেকে ইমপ্রুভ করার জন্য টিভি দেখুন। সঠিক খাবার না খাওয়া আপনার অসফলতার একটি কারণ হতে পারে।
যদি আপনি খাবার হিসেবে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খান বা এমন কোনো খাবার খান যেটা আপনাকে মোটা করে, অলস বানায়, তাহলে আপনি সমস্ত সময় ওইগুলো নিয়ে পড়ে থাকবেন, অলসতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে থাকবেন। তারপর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি সফল হওয়ার চেষ্টা করতে থাকবেন, না হলে বিছানায় শুয়ে নিজের রোগ সারানোর উপায় খুঁজতে লাগবেন। দ্যাটস অল, এর বেশি কিছু করতে পারবেন না। আপনি যে কোনো সফল ব্যক্তিকে দেখুন, তারা সব সময় খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দেন। তারা সর্বদা এমন খাবার খান যেটা তাদেরকে এনার্জেটিক রাখে, হেলদি রাখে। তাই দিনের বেশিরভাগ সময় এনার্জেটিক থাকার জন্য, কোয়ালিটি টাইম কাটানোর জন্য ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ত্যাগ করতে হবে। খাদ্যের সাথে সম্পর্কিত আরেকটি খারাপ অভ্যাস যেটা অসফল মানুষদের মধ্যে বর্তমান, তা হলো শরীরচর্চা না করা। এখানে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কারণ আমরা সবাই জানি শরীরচর্চা আমাদের ভালো স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই হেলদি খাদ্যাভ্যাসের সাথে সাথে শরীরচর্চা শুরু করুন। 6 নম্বর অভ্যাস, তারা একটানা কোনো কাজ করে না। সফল এবং অসফল ব্যক্তিদের মধ্যে এটা একটা বড় পার্থক্য। সফল ব্যক্তিরা একটানা চেষ্টা করতে থাকে, তারা কোনো কাজ মাঝপথে ছেড়ে দেয় না। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক মানুষ এমন আছেন, তাদের একদিন হঠাৎ মনে হলো ভুঁড়িটা অনেক বড় হয়ে গেছে, এবার সকালে দৌড়ানো দরকার, শরীর চর্চা করা দরকার। তো পরদিন থেকে দৌড় শুরু করলেন, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষ 10-12 দিন পর দৌড়ানো ছেড়ে আগের সেই পুরনো রুটিনে ফিরে আসেন। আবার অনেকে ডায়েট শুরু করেন, স্বাস্থ্যসম্মত খাবার খেতে শুরু করেন, কিন্তু সেটাও বেশি দিন ধরে রাখতে পারেন না, পুনরায় জাঙ্ক ফুড খাওয়া শুরু করে দেন। তাদের এই মাঝপথে হাল ছেড়ে দেওয়া অভ্যাস প্রতিটা ক্ষেত্রেই প্রতিফলিত হয়। সেটা টাকা পয়সা সেভিংস করা হোক বা কোনো নতুন কাজ শুরু করার ক্ষেত্রে। প্রথম কিছুদিন চূড়ান্ত আগ্রহ সহকারে কাজ করতে থাকে, তারপর কোথায় যে সমস্ত উৎসাহ ফুস করে উড়ে যায় তা কেউ বলতে পারে না। সো বন্ধুরা, এই ছিল 6টি অভ্যাস যেগুলো আমাদের সফল হতে দেয় না। এর মধ্যে কোন কোন হ্যাবিট আপনার মধ্যে বর্তমান আছে কমেন্ট করে আমাকে জানান, আর প্রতিজ্ঞা করুন আজ থেকে ওই অভ্যাসটি ত্যাগ করে জীবনে সফল হওয়ার জন্য অগ্রসর হবেন। ভিডিওটি উপকারী মনে হলে একটা লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।